মিডিয়া আমাদের সামনে থাকবে, রিপোর্টিং হবে, অথচ এটা একটা নাটকে পরিণত হবে, সেটাকে আমরা গ্রহণ করব? সেটা যাতে না হয়, বাস্তবতা কথা মনে রেখে যদি সত্যিকার অর্থে কার্যকরী কিছু জিনিস করা হয়, সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা বলা হয়েছে যে শুধু রাজনীতিবিদরা না, ধর্মীয় অনুশীলন যারা করেন তারাও কিন্তু অনেক সময় এই জিনিসগুলি করেছেন, এই সুযোগগুলি নিয়েছেন, নাটক করা হয়েছে। সারা হোসেন একটা জিনিস বললেন, যেখানে যদিও প্রত্যেকেই দাবি করেছেন যে বিচার দরকার, দ্রুত বিচার দরকার, উনি আবার মনে করিয়ে দিয়েছেন দ্রুত বিচার করতে গিয়ে অবিচারও যাতে না হয়, কারণ সেটাও কিন্তু ক্ষতিকর। আমরা এখানে গণমাধ্যম রয়েছেন, আমরা গণমাধ্যমকেও মনে করিয়ে দিতে চাই যে তারাও কিন্তু অনেক ক্ষেত্রে এই পরিস্থিতিতে তারা যোগান দিয়েছেন, তাদের নীরবতার কারণে যোগান দিয়েছেন, তারা ভুল তথ্যের জন্য যোগান দিয়েছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারকে তারা সহায়তা করেছেন, এটা তাদের মনে করিয়ে দিতে হবে। এবং গণমাধ্যম যাতে সত্যিকার অর্থে গণমাধ্যমের ভূমিকা পালন করে, সেটা তাদের মনে করিয়ে দিতে হবে। ফ্যাশন যাতে আর কোনোদিন না আসে, সেটা বারবার বলা হয়েছে। অন্য যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে আমরা কলঙ্কিত যাতে না হই। আমি গুম হয়েছি, অন্য কিছু হয়েছে, সেটার কারণে সেই ক্ষতিটা তো হলোই, কিন্তু তার সাথে যেই কলঙ্কটা এসে যায়, যেটার কারণে আমি বাচ্চাকে স্কুলে পাঠাতে পারি না, আমি ঘর ভাড়া পাই না, ব্যাংকের লোন পাই না, এবং সারা জীবন ওই দাগটা আমার মধ্যে থেকে যাবে, সেটা যেন না থাকে। আরেকটা কথা বলা হয়েছে যে একটা কমিশন যাতে করা হয়, অবশ্যই একটা কমিশন করা হয় যারা এটা নিয়ে দেখবে, এবং স্থায়ী একটা কমিশন যেটা সত্যিকার অর্থে একটা স্থায়ী সমাধান খুঁজে বের করে দেবে। তারপরে এটাও বলা হলো যে 1400 মানুষ, এটা কিন্তু অত বড় না, একটা দেশের কথা ভাবলে 1400 মানুষের জন্য একটা সহায়তা করা অত কঠিন কিছু না, এবং সদিচ্ছা থাকলে অবশ্যই সেটা হতে পারে, আমরা আসলে করি সেটা হবে। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা বলা হয়েছে, বারবার বলা হয়েছে, সেটা হচ্ছে আমরা ক্ষতিপূরণের কথা বলছি, আমরা ন্যায় বিচারের কথা বলছি, কিন্তু যারা এটা করলো, যারা আমাদের এই পরিস্থিতি আসার জন্য দায়ী, তাদের যেন অবশ্যই বিচার হয়, আমরা যেন বিচার দেখে যেতে পারি, আমরা যেন অবশ্যই জানতে পারি যে যারা এই জিনিসটা করেছে তারা বিচারের সম্মুখীন হবে, এবং আর কোনোদিন যাতে আমাদের দেশে এই পরিস্থিতি না ফিরে আসে। সবাইকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।